এর জন্য পুলিশ জানায় বিকেলে তারা ডাক্তারের চেম্বারে এসে রক্তের নমুনা নেবে। ডাক্তারও খুব সহজভাবেই এতে রাজি হয়ে যায়। এরপর সেই পুলিশ আবার সুপারমার্কেটে যায়। সেখানে দোকানের মালিকের কাছ থেকেও সে জানতে পারে যে সেদিন রাতে লিনার সত্যিই তার প্রেমিকের সাথে ঝগড়া হয়েছিল এবং কাঁচের আঘাতে তার হাতের তালু কেটে গিয়েছিল। একই সাথে পুলিশ তার প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করে। ডাক্তারের কথার মতোই তখন লিনার মানসিক অবস্থা খুব অস্থির ছিল। বিকেলে পুলিশ হাসপাতালে ফিরে আসে ডাক্তারের রক্ত নেওয়ার সময় উপস্থিত থাকতে, কিন্তু তারা গিয়ে দেখে ডাক্তার হাসপাতাল থেকে নিজেই বেরিয়ে এসেছে। তাই আগে থেকেই নেওয়ার রক্তের নমুনা তাদের দিয়ে দেয়। এতে পুলিশের একটু সন্দেহ হলেও তারা বেশি কিছু বলেনি, কারণ শহরে ডাক্তারের ভালো সুনাম আর অন্যদের সাক্ষ্যের কারণে পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি। খুব দ্রুত সেই রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়। আর এই ধরনের অন্ধবিশ্বাস ভুক্তভোগীর জন্য দ্বিতীয়বার আঘাতের মতো। কিছুদিন পর লিনা তার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিল। হঠাৎ একটি পুলিশ গাড়ি তার গাড়ির পেছনে আসে এবং স্কুলের কাছের রাস্তায় তাকে থামায়। গাড়ি থামিয়ে লিনা দেখে যে পুলিশ অফিসার তার মামলাটি দেখছিল সেই এসেছে। লিনা অবাক হয়ে জিজ্ঞেস করে তারা কি চায়, কিন্তু পুলিশ এমন এক খবর দেয় যা শুনে সে পুরোপুরি ভেঙে পড়ে। পুলিশের আচরণও তাকে ভীষণ অপমানিত করে তোলে, আর আশেপাশে সবাই তা শুনে ফেলে। সেদিনের সেই অপমান ও কষ্ট সে আর সহ্য করতে পারছিল না। সে দৌড়ে শহরের থানায় চলে যায়। রাগ আর হতাশায় ভেঙে পড়ে সে চিৎকার করে বলতে থাকে যে তদন্ত ঠিকমতো হয়নি, কিন্তু শহরের পুলিশ তাকে বলে ডিএনএ রিপোর্ট কখনো মিথ্যা বলে না। তাদের মতে তার অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট মিল পাওয়া যায়নি। লিনা দ্রুত প্রশ্ন তোলে যে পুলিশ কি নিজের চোখে দেখেছিল যে ডাক্তারের রক্ত নেওয়া হয়েছিল। তার এই কথায় পুলিশ প্রধানেরও সন্দেহ হয়, কারণ যে অফিসারকে পাঠানো হয়েছিল সে ডাক্তারের পরিচিত মানুষ ছিল। তাই পুলিশ প্রধান সঙ্গে সঙ্গে সেই অফিসারকে ফোন করে মামলার ব্যাপারে জিজ্ঞেস করে। ভাগ্যক্রমে সেই অফিসারও বিষয়টির গুরুত্ব বুঝতে পারে। সে আর কিছু লুকোয়নি, সব সত্য বলে দেয়। এতে পুলিশ প্রধান ভীষণ রেগে যায় এবং নিজেই হাসপাতালে চলে যায়। হাসপাতালে পৌঁছতেই সে সরাসরি নিজের উদ্দেশ্য জানায়। ডাক্তারও এবার খুব সহযোগিতা করার ভান করে। নার্সের সাহায্যে তার শরীর থেকে রক্ত নেওয়া হয়। পুলিশ প্রধান নিজে সেটা দেখে সন্তুষ্ট হয়। এরপর দ্বিতীয়বার ডিএনএ পরীক্ষা দ্রুত শুরু হয়।